আজ এই চিংড়ি মাছ দিয়ে অনেক মজার একটা রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক অল্প উপকরণ দিয়ে এত মজার একটা রেসিপি আমার মনে হয় আগে কখনো এভাবে খাননি। রেসিপিটা হয়তো বা তৈরি করেছেন, তবে এইভাবে আগে কখনো খাননি। এভাবে তৈরি করলে খেতে যা মজা হয়। তো এখানে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে কাঁচামরিচ নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণ। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে তেমন ঝাল এখানে অ্যাড করবেন। তবে ঝাল ঝাল করে এটা তৈরি করলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তো এখানে আমি কাঁচামরিচগুলোকে অনেক ভালোভাবে ভেজে নেব, উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেব। যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক আপু ভাইয়েরাই আছেন ভিডিও দেখেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়েন। অনেকেই লাইক দিতে ভুলে যান, এই জন্য বারবার মনে করে দিচ্ছি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবেন। আর চাইলে কিন্তু আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গেও শেয়ার করতে পারেন। তো এখন এখানে আমি আমার মরিচটা ভাজা হয়ে গেলে এখানে আমি চিংড়ি মাছ এবং পেঁয়াজ রসুন একসঙ্গে কেটে রেখেছিলাম, সবগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে সামান্য পরিমাণ পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনাটা যখন আমার পানিতে বলক চলে এসেছে, এই সময় ঢাকনাটা উঠিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। মাঝে মাঝেই ঢাকনাটাকে উঠিয়ে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে, না হলে কিন্তু নিচে একদম পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু টেস্টটাই নষ্ট হয়ে যাবে। অবশ্যই বাসায় এভাবে এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ মজার হয়ে থাকে রেসিপিটা। আপনার বাসার সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আর যখন এই রেসিপিটা তৈরি করবেন, যখন এভাবে তেল দিয়ে এই পেঁয়াজ রসুন তারপরে কাঁচামরিচটাকে ভাজবেন, এই সময় এত সুন্দর একটা ফ্লেভার আসবে। ফ্লেভারে মনে হবে যে অনেকগুলো ভাত আপনি এইটা দিয়ে খেয়ে ফেলতে পারবেন, এতটাই সুন্দর একটা ফ্লেভার আসে। আর চিংড়ি মাছ তো সবারই অনেক বেশি পছন্দ। তো অবশ্যই বাসায় যখন এরকম ছোট চিংড়ি আনা হয় কিংবা বাজার থেকে কিনে নিয়ে এসে এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। আর এগুলাকে কিন্তু একদম লাল লাল করে একদম বেশি লাল লাল করে এটাকে ভেজে নিতে হবে। কোনো রকমের কাঁচা থাকা যাবে না। পেঁয়াজটাও যেমন একদম লাল লাল হবে, সঙ্গে সঙ্গে কিন্তু এই আপনার চিংড়ি মাছগুলোকেও লাল লাল করে ভেজে নিতে হবে। কোনো রকমের পানি যেন এখানে না থাকে। দেখুন ভাজতে ভাজতে কিন্তু আমার কড়াইয়ের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, এবং সঙ্গে কিন্তু এই পেঁয়াজ রসুন এবং চিংড়ি মাছের কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমার ভাজা শেষ, এগুলাকে একটু ঠান্ডা করে নেব। তো এখানে আমি পাটা নিয়ে নিয়েছি। পাটায় অবশ্যই এই রেসিপিটা করতে হবে। লাস্ট ফিনিশিংটা পাটায় না দিলে কিন্তু একদমই মজা লাগবে না। ব্লেন্ডারে কিন্তু এটা করলে ততটা মজা হয় না। কিন্তু এখন যাদের পাটা নেই তারা কি করবে, অবশ্যই ব্লেন্ডারে করে নিতে পারেন। কিন্তু এই অথেন্টিক টেস্টটা যদি চান তাহলে অবশ্যই পাটায় এটা তৈরি করে নিতে হবে। তো এখানে আমি বড় সাইজের 2 কোয়া রসুন নিয়েছি, আর 1 ইঞ্চি পরিমাণে আদা নিয়েছি। আর এই দুইটা উপকরণ যদি লাস্ট ফিনিশিংয়ে না দেন তাহলে কিন্তু এটার পুরো টেস্টটাই নষ্ট হয়ে যাবে। অবশ্যই চেষ্টা করবেন কাঁচা রসুন এবং আদা দিতে। আর এগুলাকে আমি কাঁচা মরিচ, আদা আর রসুনটাকে আর লবণ দিয়ে ভালোভাবে আগে বেটে নেব, তারপরে বাকি উপকরণগুলোকে আমি বেটে নেব। অবশ্যই এখানে ঝালটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, আর চেষ্টা করবেন কাঁচামরিচ দিয়ে এই রেসিপিটা তৈরি করার জন্য। এটা কিন্তু কাঁচামরিচ দিয়ে অনেক বেশি মজা হয়। তো এগুলাকে আমি এখন ভালোভাবে বেটে নেব। আমি কিন্তু কোনো ভর্তায় কিন্তু এবড়ো থেবড়ো ছাড়া কিন্তু বানাই না, কারণ এবড়ো থেবড়োভাবে বানালেই কিন্তু ভর্তাগুলো খেতে অনেক বেশি মজা হয়। যখন আপনি ভাতের সঙ্গে মুখে দিবেন, যখন আপনার মুখে পড়বে বুঝতে পারবেন যে হ্যাঁ চিংড়ি মাছ পড়েছে, অনেক বেশি খেতে কিন্তু মজা লাগবে। অবশ্যই চেষ্টা করবেন এভাবে এই ভর্তাটাকে করে নিতে, খেতে কিন্তু দারুণ মজার হয়। অনেকেই ভিডিও দেখতে দেখতেই বুঝে গিয়েছেন এটা আমি ছোট চিংড়ি মাছের ভর্তা তৈরি করছি। খেতে কিন্তু দারুণ মজার। অবশ্যই বাসায় এটাকে ট্রাই করবেন, দেখবেন বাসার সবাই অনেক বেশি পছন্দ করছে। তো একবার এটাকে আমি বেটে নিয়েছি, সবগুলো একত্রে করে আবারও হালকা করে একটু বেটে নেব। একদম বেশি বাটবো না, হালকা করে একটু বেটে নিচ্ছি। এটা খেতে অনেক বেশি মজা হয়। আপনারা যারা এই রেসিপিটা আগে বাসায় ট্রাই করেছেন অবশ্যই জানেন, কমেন্টস করে কিন্তু আমাকে জানাতে পারেন। আর যারা নতুন এই রেসিপিটা দেখছেন তারাও কমেন্টস করে জানাতে পারেন এটা খেতে কেমন হয়েছিল।
আমার কাছে কিন্তু অনেক বেশি পছন্দ এবং আমার বাসার সবাই অনেক বেশি এই রেসিপিটা পছন্দ করে। আর চিংড়ি মাছ যেহেতু সবার পছন্দ, সেহেতু এই রেসিপিটা সবার কিন্তু অনেক বেশি পছন্দ হবে। আর এই চিংড়ি মাছের ভর্তাটা অবশ্যই এরকম ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দারুণ টেস্ট আসে। তো আমি এই পর্যায়ে আমার বাটাটা শেষ, আমি একটু লবণটাকে চেক করে দেখছিলাম যে লবণ লাগবে কিনা। হ্যাঁ, আমার আরও একটু লবণ এখানে অ্যাড করতে হবে। তো দিয়ে এটাকে আমি হাতের সাহায্যে আবার একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো দারুণ মজার ছোট চিংড়ি মাছের ভর্তা কিন্তু তৈরি হয়ে গেল। অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখবেন। দেখুন ভর্তাটা কত বেশি লোভনীয় হয়েছে। আমি কিন্তু ভর্তা করার পরপরই আপনারা চাইলে কিন্তু পাটাতে ভাত মেখেও নিতে পারেন। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে।